তো যত খালি বোতল ছিল সব এতে আমি পানি ভরে নিলাম, আর জগে আরও বড় বড় দুটো বোতলে সব আমি লিজে ঘরে রেখে এলাম। আর এখানে বাথরুমে পানি নাই, তারপরে এতগুলো বাসন আছে, কাল সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করার পর বাসন ধুই নাই, আর সকালেও চা খাওয়া হয়েছে, তো সব মিলে অনেক কটাই বাসন হয়ে গেছে। তো সব কিছু আমি কলপারে এনে রেখে দিয়েছি, তো একবারে সব ধুয়ে নেবো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মোটরটা বসিয়েছি, তো এটা চালানোর পর কীরকম আমার গোটা উঠোনটা পানিতে ভর্তি হয়ে যাচ্ছে। কবে যে পাইপ লাইনটা করা হবে, কেননা এই মোটরটা চালিয়ে এত অসুবিধা বন্ধুরা কি বলবো, ওই গোটা উঠোনটায় পানিতে ভর্তি হয়ে যায়। সারাদিনে কতবার যে কল চালাতে হয়, আর কতবার যে উঠোনটা কাদা কাদা হয়ে যায়, ঝাড় দিতে হয়, খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো দেখা যাক কখন আমি সব ঠিকঠাক করতে পারি। আর এই যে এইদিকে যে বালতি পানিটা সব ভরে রেখেছিলাম, তো এটা তো বাসি পানি আমি যেহেতু ব্যবহার খুব কমই করি, তো এখন ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে সব কিছুতে এই যে পানি ভরে দিচ্ছি। তো এই 2 বালতি পানি আমি রোদে রেখে দিই, একটু যদি গরম হয়ে যায় তো বাচ্চারা গা ধুয়ে নেয়, কেননা অত ঠান্ডা পানি দেওয়া যাবে না। এই হালে আমার মেয়ের খুবই শরীর খারাপ হয়েছিল, তো এই শরীর খারাপ থেকে উঠেছে। তো ওর এমনিতে ঠান্ডার ধাতটা একটু বেশি, ওর একটুতেই ঠান্ডাটা লেগে যায়। আবার এই যে ফ্রিজের পানি, এত গরমে আমি যদি একটু ফ্রিজের পানি খাই তো একটু বেশি করে খাই, যদি ফ্রিজের পানি পাই তো বেশি করে খাই। তো এমনই আমার রাখতে পারবো না, কেননা আমার বাচ্চা ছোটো মেয়েটা আছে, ও ফ্রিজে কিছু দেখলেই তাড়াতাড়ি খেয়ে নেয়। এমনকি আমি ফ্রিজে কোনো খাবার দাবারও রাখতে পারি না ওর জন্য, ও বাচ্চা মানুষ দেখলেই জেদ করে নিয়ে খেয়ে নেয়, তো সেই জন্য। তো বন্ধুরা এরপর আমি ঝটপট বাসনগুলো মেজে নিই। আর এত গরম কি বলবো, গরমের ভর্তি, এই একটানা সকাল থেকে কাজ করছি, ঘেমে লেগে গেছি, খুবই গরম করছে। তো এই যে পানির আওয়াজটা আমাকে খুব বিরক্ত লাগে, তো সেই জন্য এই যে আমি কলটা বন্ধ করে নিলাম। তো এরপর বাসনগুলো ঝটফট করে মেজে নিই, এখনও মেজে নিই, এখনও ঘরের অনেক কাজ রয়েছে, তো ঘরের সব কাজগুলো গুছিয়ে নেবো। তো দেখছি সব ভাবছি আজ ঘরের কাজ কাম সব গুছিয়ে নিয়ে গোসলটাও করে নেবো, কেননা এত ঘেমে গেছি বন্ধুরা কি বলবো। আর এই কদিনই আমাদের এই 2-3 দিন হবে খুব কারেন্টটা ডিস্টার্ব করছে, প্রায় রাত্রে কারেন্ট থাকছে না। আর এই দুটো বাচ্চাকে আমি হাওয়া করে করে নিজেরও ঘুম হচ্ছে না, ওদেরও ঘুম হচ্ছে না। তো দেখি আজকে রাত্রে কি হয়। তো বন্ধুরা অনেকই গল্প করলাম, তো ঝটপট বাসনগুলো মেজে নিই, কেননা ঘরে অনেক কাজ আছে। কলপারের সব কাজ গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে চলে এলাম এই যে আমার রান্নাঘরে, রান্নাঘর তো না, আমার বারান্দার মধ্যে এখন আমি গ্যাসটা রাখি, তো এখানে রান্না করে নিই। তো কবে আমি যে রান্নাঘর করব, কবে যে নিজের মতন করে গুছিয়ে রাখবো বন্ধুরা কি জানি। তো আমার আগের যে রান্নাঘরটা ছিল এটাকে আমি খুব মিস করি, ওইটাকে দেখলেই আমার কান্না করতে মন যায়, চোখ দিয়ে পানি চলে আসে।
তো বন্ধুরা, রান্নাঘরটা আমার খুব সুন্দর ছিল, মাটির ছিল, সব ছেড়ে যাচ্ছিলো মাটিগুলো, তাও আমি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো খুব মিস করি, খুব 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 মিস করি আমার ওই রান্নাঘরটাকে। তো এরকম হচ্ছে আরও ভালো রান্নাঘর করতে পারবো নাকি তাও জানি না। তো দেখা যাক কতটা কি আমাদের সাথে হয়, কতটা কি আমরা ফিরে উঠি। সময়ের অপেক্ষা, সময় কথা বলবে বন্ধুরা, নিজেরা কথা বলেও লাভ নেই, কেননা এখন মানুষের সময় মানুষকে চিনিয়ে দিচ্ছে, সময় মানুষের কথা বলে দিচ্ছে। তো দেখা যাক বন্ধুরা কতটা কি করা যায়। তো চলে এলাম কিছু জামা কাপড় যেগুলো রাখা ছিল, তো সেগুলো আমি জানলায় সুন্দর করে গুছিয়ে দিই বন্ধুরা। আর এই আলনাটা যখন থেকে ঘর ভাঙা হয়েছে, মাল এইদিক ওইদিক করা হয়েছে, তখন থেকে আলনাটা একবার টিভির ঘরে, একবার ওই ঘরে, একবার বারান্দার এই কোনায়, একবার বারান্দার ওই কোনায়, তা এখন এইখানে এসে রেখে দিয়েছি। তো এইখান থেকে এখনও কোথাও নড়াচড়া করিনি, কেননা যে ঘরের ওই ঘরটায়, যে ঘরটা পুরাতন খাটটা, যে খাটটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছিলাম, তো সেই খাটটা খুলে ওই ঘরে সব মাল আমি প্যাক টাপ করে দিয়েছিলাম। তো তখনই আলনাটা ছিল যেখানটা, ওই কোণটায় যেখানটা গ্রিলটা সিন্দুকটা যেখানটা আছে, তো ওইখানটায়। আর তারপরে কিছু মাল বার করলাম, তারপরে এই আলনাটা ঢুকে গেল টিভির ঘরটায়। তো আলনাটা থাকাকালীন টিভিটা দেখা যাচ্ছিল না, খুব ডিস্টার্ব হচ্ছিলো। তো আলনাটা বার করে দিলাম যেখানটা গ্যাসটা আছে ওইখানটা। তো আবার গ্যাস টেবিলটা, তখন গ্যাসটার টেবিলটা আনা ছিল না, টেবিলটা আমার গায়ে একটা খালার ঘর, তো তার ঘরে টেবিলটা রাখা ছিল। তো নিচে গ্যাসটা রাখাতে খুব সমস্যা হচ্ছিলো, তারপর টেবিলটা এনে টেবিলটা ওইখানটায় রাখলাম, আর আলনাটাকে এনে এইখানটায় রেখে দিলাম। তো বন্ধুরা, ওই ঘরে যে খাটটা যে খুলে মালপত্র সব ভরে দিয়েছিলাম, তখন খাটটা সেটিং করে সব মালপত্র এই দিক ওই দিক করে সরিয়ে দিয়েছি, নাহলে এই যে কখন ঘর হবে, কখন যে কি করব, ততদিন আমার এই খাটও বেঁকে যাবে। তো সেই জন্য তো এই যে ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিই, দিয়ে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নেবো, নিয়ে আমি গোসল করে নেবো। সকাল সকাল উঠলে যে সকাল সকাল সমস্ত সংসারে কাজ হয়ে যায় বন্ধুরা। দেখো, তো এখন অনেক বেলা হয় না, তাও কটা বাজবে, 6টা 15, 20 মতন। তো দেখো এখন পর্যন্ত আমার সমস্ত কাজ হয়ে গেছে, কেননা সকাল সকাল উঠেছি, যেহেতু ভালো কারেন্ট থাকে না, ভালো করে ঘুমও হয়নি, আবার যে সকালবেলায় যে ঘুমাবো সেও কারেন্ট থাকে না, তো সেই জন্য ভালো করে ঘুম হয়নি। সকাল সকাল উঠেছি, সকাল সকাল সব সংসারে কাজও গুছিয়ে নিয়েছি। তো কারেন্ট আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো আল্লাহ করে যেন দুপুরবেলায় কারেন্টটা থাকে, তাহলে একটু ঘুমাতে পারবো। আর এদিক দিয়ে যে ঘর বারান্দা তো সব দেখতে পেলে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এরপর সুন্দর করে ঝাঁট দিয়ে নেবো। তো মেয়ে টিউশন গিয়েছিল, টিউশন থেকে একবার এলো, কেননা ও ছাত্র বন্ধুটা ফেলে গিয়েছিল, তো সে আবার নিয়ে গেল, ওকে আবার একটু এগিয়ে দিয়ে এলাম, কেননা রাস্তাঘাটে কুকুরের প্রচুর অত্যাচার বেড়েছে, প্রচুর উৎপাত হয়ে গেছে। তো সেই জন্য এখান আমার ঘর থেকে প্রাইভেটটা অনেকটাই, আর ওয়েদারটা খুব শুনশান, মানুষ খুব কমই যাতায়াত করে, তো সেই জন্য যে ওকে আমি আবার একটু এগিয়ে দিয়ে এলাম। তো সব সংসারের কাজগুলো সব সুন্দর করে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে গোসলটাও করে নেবো। তো বন্ধুরা, আমি যখন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তো আমি প্রত্যেকটা দিন কি বলবো, আপনারা কতটা কি বিশ্বাস করবেন কি করবেন না, আমি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড যখনই আমি মোবাইলটা হাত দিতাম বা মোবাইলটার কথা ভাবতাম, তো আমার তখনই ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা, আমার এই সবগুলো মনে পড়তো। তা মনে হতো কত সুন্দর আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম, আমার ছোট্ট ছোট্ট ব্যাপার আমি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরতাম, আপনাদের সাথে আমি শেয়ার করতাম। তো সব কিছুই টপ করে বন্ধ হয়ে গেল, তো আমি খুব কষ্টের মধ্যে, খুব বিরক্তর মধ্যে ছিলাম, সেই জন্য আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করতে পারিনি। আল্লাহ আমার সেই কষ্ট, আমার সব দুঃখ সে দূর করে দিক, আমি যেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি।
দেখা যাক। এখনও তো শেয়ার করছি, এখনও তো আমি আপনাদের ভিডিও দিতে পারছি। কতটা কি আল্লাহ আমার কপালে লিখেছে আমি জানি না, কতটা কি পারবো আমি জানি না। তো আমি যত দূর পারবো তত দূর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেখুন আমি আবার কাজ করছি, আবার ঘাম মুছছি। আর বুঝতে এই বারান্দাটা এখনও মুছছি, আবার 10টার সময় রান্না বান্না করে মুছবো, আবার দুপুরবেলায় মুছবো, আবার বিকেলবেলায় গুছিয়ে ঘরদোর গুছিয়ে আর এই ঘরদোর এত চ্যাটচ্যাট করছে, এত বিরক্ত লাগছে। বারান্দাটার মধ্যে রান্না করা, সবজি বানানো, খাওয়া দাওয়া সব কিছুই। তো বারান্দাটা আমি সারাদিনে 5 থেকে 6 বার মুছি। এত চ্যাটচ্যাট করে, নিজেকেই ভালো লাগে না, কি বলবো। তো একবার হারপিক দিয়ে একবার একটু পাউডার নিমা দিয়ে মুছি, একবার লাইজল দিয়ে মুছি, তবুই মাছি। আর এই চ্যাটচ্যাটানি যাচ্ছে না বন্ধুরা, খুবই কষ্টের মধ্যে রয়েছি, কি বলবো। এই ড্রেসিং টেবিলে সেই একদিন মুছছি, তারপর দিন ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। সমস্ত ফার্নিচার একদিন মুছছি, তারপর দিন ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। ফ্যানগুলো আপনাদেরকে একদিন দেখাবো, এত কালো হয়ে গেছে কি বলবো। এই সেই দিন মুছেছি। বন্ধুরা অনেক সকালে উঠেছি, আজকে 6:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো তার আগে ঘুম ভেঙে গেছে। তো আমার ছেলে 6:40-45 টিউশন আছে, মেয়ে 6:30 6:45-7টার মধ্যে মেয়েরও প্রাইভেট আছে। তো দুটো ছেলেকে বিস্কুট দুটো করে বিস্কুট খেয়ে ওরা টিউশন চলে গেল। তো সে তখন থেকে নিয়ে এখনও পর্যন্ত আমি টান্না সংসারের কাজগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন সময় হচ্ছে 8:10। তো 8:10-এর মধ্যে আমি সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট করে নিলাম। এরপর একটু চা বানাবো, চা খাবো আর রান্না করব। আর দেখি আজকে যদি এক জায়গায় যাওয়ার কথা আছে, তো কোথায় যাই না যাই সব কিছুই শেয়ার করব। তো দেখি যা হয় কি না হয়, মাকে আবার ফোন করতে হবে। তো বন্ধুরা আমি সমস্ত কাজ সুন্দর করে গুছিয়ে করে নিয়েছি, দেখে নিন। এটা হচ্ছে আমার সর্বপ্রথম গ্যাসটা সুন্দর করে মুছে নিয়েছি। গ্যাসের এখানে যেগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর এখানে থাকে মুড়ির ড্রাম, পানি ভরে নিয়েছি। যে এখানে যা পানি থাকে এখানে থাকে সব ভরে নিয়েছি। আর তখন দেখেছিলেন বেসিনটায় সব কিছু রাখা থাকতো, কিন্তু বেসিনটা এখন হাত ধোয়ার জন্য ব্যবহার করছি। আর এখানে এই যে কল বসাবো, তো পাইপ লাইনটা হলে সব কিছু সব ঠিকঠাক করে নেব। আর এই যে এই বালতিটা, এটা রান্না করার পানি থাকে। আর এটা এই যে ফাটা বালতিটা দেখিয়েছিলাম, তো এটা আমি যত কাঁচা আজানো জামা কাপড় এটার মধ্যে রাখি। আর এটা নিয়ে টুক করে আমি কলতলায় ভিজিয়ে দিই। আর এই যে আয়নাটার এই অবস্থা দেখুন, এই আয়নাটার কি বলে যে ভেতরে যে এইগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা চেঞ্জ করব। শোকেসটাও রং করব, তো দেখি কখন করা যায়।
আর এই যে ব্রাশটাকে ব্রাশের জায়গায় রেখে দেয়, এখানে এই যে দুটো পানির বোতল এক্সট্রা রাখা থাকে, যদি এতে যদি দিতে হয় তো দেওয়া হয়। আর এই যে এই দিক দিয়ে আমি যত বাসন আছে সব ধুয়ে এইখানে রেখে দিয়েছি, তো এগুলো পানিগুলো ঝরে যাক, দিয়ে মুছে নেবো। আর এই যে কালকে বার করেছিলাম স্ট্যান্ড ফ্যানটা, তো কালকে খুব একবার স্ট্যান্ড ফ্যান, একবার সিলিং ফ্যান, একবার স্ট্যান্ড ফ্যান, একবার সিলিং ফ্যান দুটোকেই চালাতে হয়েছিল, তো সারা রাত স্ট্যান্ড ফ্যানটা চলেছিল। তো এখন এইখানে রেখে দিচ্ছি, যদি খুব গরম করে তো দুপুরবেলা আর একবার চালাবো। তো এটা বাইরেই থাক, ওইখানটা থাকলে খুবই আমার অসুবিধা হচ্ছে। আর এখানে এই যে হাঁড়ি, পেতেল, প্রেসার কুকার এগুলো সব উপর করে রেখে দিয়েছি। আর এই যে কলপারে সব পানি ভরে নিয়েছি। আর এই ধার দিয়ে যে ওখানে একটু ঝাড়ু দিয়ে পানিটা টেনে এখানে বের করে দিয়ে এই ধার দিয়ে চলে যায় পানি। আমার এইখান থেকে নিয়ে এই ধার থেকে তলা থেকে পাইপ নিয়ে ওই দিক দিয়ে চলে যায়। আর এই যে উনুনটার কী অবস্থা, তো উনুনটা একটু মাটি ভিজিয়ে রাখবো, তো উনুনটা লাথা দেবো। আর এই যে এগুলো সব চকচক করছে, সব মুছে নিয়েছি সব সুন্দর করে, আমি সব ঘর বারান্দা সব সুন্দর করে মুছে নিয়েছি। আর এই ঘরে বেডশিটটাও সুন্দর করে ঝেড়ে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো দেখি মনে হচ্ছে বেডশিটটা একদম একদিন কাচবো, তো দেখি কাল নাহলে পরশু বেডশিটটা কেচে নেবো, কেন দুদিন পর তো আমাদের এখানে পরব। এই যে সব কিছু গুছানো আছে। আর এখানে এই যে ছেলে এইটাকে বারবার খোলা পাওয়া করছে। তো এই ঘরে এই যে সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে সব ঘর বারান্দা সব সুন্দর করে মুছে নিয়েছি। আমার বর তো নেই, আমি আমার ছেলে আর আমার মেয়ে থাকি, তো এই ঘর বারান্দা সব সুন্দর করে ঝাঁটপাট দিয়ে গুছিয়ে মুছে নিয়েছি। এখন আর ঝাঁট দিতে হবে না, জানলাম বিকালে। তো আমিও গোসল করে নিয়েছি, কেননা একটানা কাজ করেছি, এত গরম করছে বন্ধুরা, এত গরম করছে কি বলবো। আর ঘেমে গেছি, কাল মনে করলাম বিকেলবেলা একবার গোসলটা করি, তো আমি কালকে আর করিনি কো। একটানা কাজ করেছি, একটু পানি খাই, হাঁপিয়ে গেছি একদম কি বলবো। তো একটু পানি খাই, এই দরজার কাজটা করে এখানটা একটু বসি, দিয়ে পানিটা খেয়ে নিই। জানটা এলো। তো বন্ধুরা, আমরা এই সকালবেলা যদি গোসল করতে পারি তো খুবই ভালো হয়, কেননা শরীরটা একটু ফ্রেশ লাগে। এত গরম দিচ্ছে কি বলবো, কালকে মারাত্মক গরম ছিল। সব মানুষরা সব গরমে বিকেলবেলা একবার বাইরেটায় বেরিয়েছি, তো সবাই বলছে এত গরম ছিল, এত গরম ছিল। তো জানি না আজকে সকাল থেকে তো রোদটার অত জোর নাই, মেঘও আছে। তো দেখা যাক আজকে কী রকম দিনটা আল্লাহ আমাদের কাটায়। তো বন্ধুরা, একটু চা বসাই, ভোগ লেগেছে, একটানা কাজ করেছি, খুবই খিদে পেয়েছে। সকালে উঠে কিছু খাইনি, আর যেহেতু খুব মোটা হয়ে যাচ্ছি বলে রাত্রেও আমি সেরকম কিছু খাওয়া দাওয়া করি না। ওই একটু দুটো মুড়ি আর একটু লাল চা খেয়ে শুয়ে পড়ি। আপনি বন্ধুরা একটু পর আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো বেশি বড় ভিডিও করব না, কেননা আমার ভিউজটা খুব কমে গেছে। তো এইখানে রুটি করে নিয়েছি গমের আটা গুলে, তো অনেক কটাই করে নিয়েছি, আমরা 3 জন খেয়ে নেবো। আর যদি কটা থাকে তো সেটা বিকেলে খেয়ে নেবো। তো এখানে আমার মেয়েও চলে এসেছে টিউশন থেকে, তো আমার ছেলেরও আসার সময় হয়ে গেছে। আমি ফোন করেছিলাম, ও বললো আমি যাচ্ছি। আর আমার মেয়েকে এতই খিদে লেগেছে, একটু রুটি ছাড়িয়ে খেয়ে নিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আগামীকাল। আসসালামু আলাইকুম, টাটা।